সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আচারটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। জলপাইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাঁটাটা ফেলে দুই পাশে কেটে পরিমাণ মতো জলে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনাটা দিয়ে। তো জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে ডাকনাটা নামিয়ে নিয়েছি। আচারের জন্য আমি একটি মশলা তৈরি করব। এখানে নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, হলুদ, সরিষে, জিরে, শুকনো লঙ্কা। চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিয়েছি। চামচের সাহায্যে নাড়াচাড়া করে শুকনো লঙ্কা পাঁচফোড়নটা খানিকটা ভেজে নেব। তারপর আমি জিরাটা অ্যাড করে দিয়েছি, সরিষাটাও অ্যাড করে দিয়েছি। তো এতটা কড়া করে ভাজেনি, ভাজি হওয়ার পর নামিয়ে নিয়েছি। আরেকটি কড়াই আমি বসিয়ে দিয়েছি। চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, সরিষা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আচারটা তেলে ডুবানো থাকতে হবে। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। কেউ চাইলে রসুন বাটার পরিবর্তে আস্ত রসুনের কোয়া অ্যাড করতে পারেন। পরিমাণ মতো চিনি দিয়েছি, দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা জলপাই। নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি বিট লবণ খানিকটা। সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। তো আবারও চামচের সাহায্যে নেড়ে জলপাইটা খানিকটা ভেঙে দিচ্ছি, এতে করে মশলাটা ভালো ঢুকবে। তো এই আচারে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম একটা মিক্সার জারে মশলাটা গুঁড়া করে নিয়ে আসছি। আপনারা কেউ চাইলে শিলপাটায়ও গুঁড়াটা করতে পারেন। অনেকেই ভাত, পোলাও, ভুনা খিচুড়ির সাথে আচারটা পছন্দ করেন। তো আচারটা তৈরি করে রাখতে পারেন দীর্ঘ সময় ধরে। আমি আস্ত কয়েকটি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি দুই ভাগ করে। তো আপনারা কেউ চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন, নাও পারেন। তো এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট আরও রান্না করে নিয়েছি চুলা আঁচটা মিডিয়াম টু লো রেখে। তো রেডি হয়ে গিয়েছে আমার টক ঝাল জলপাইয়ের মিষ্টি আচার। এর আগেও আমি জলপাইয়ের আচারের রেসিপি পেজে দিয়েছি, ওইটা অন্যরকম। তো আমরা দীর্ঘ সময় ধরে আচারটা ঠান্ডা হওয়ার পর একটি কাচের ঝাড়ে রেখে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারি, নর্মাল ফ্রিজে রেখে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পেজের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।